বঙ্গে শীতের আমেজ আর শহর কলকাতায় পারদ পতন কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। রেশমি দাস সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। রেশমি, সুপ্রভাত। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? সুপ্রভাত তোমাকে, সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। বঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়ছে না, এখনই জাঁকিয়ে শীত অনুভব করতে পারবেন না শীতপ্রেমীরা। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম দেওয়া হবে সেনিয়ার। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বঙ্গে, তবে বঙ্গে উইকেন্ডে তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সেখানে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, আমরা দেখব উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। ইতিমধ্যে দার্জিলিংয়ে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন হয়েছে এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী সপ্তাহে বা এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে, মনোরম পরিবেশ থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, ফলে অস্বস্তি যে অর্থাৎ বেলা বাড়লে যে অস্বস্তি তা থাকবে না। তবে কুয়াশা থাকবে ভোরের দিকে এবং রাতের দিকে। যে সকল জেলাগুলি রয়েছে, দক্ষিণের জেলাগুলি, পশ্চিমের জেলাগুলি, সেখানে কুয়াশা প্রভাব লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়বে এবং শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম আছে, তাপমাত্রা বেড়ে স্বাভাবিক হবে। পাশাপাশি তোমাকে জানাবো, কলকাতায় গতকাল তাপমাত্রার পারদ অনেকটাই কমে গিয়েছিল। 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকেও কিন্তু তা অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলাতে অর্থাৎ পশ্চিমের যে সকল জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই সকল জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার পারদ 13 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে যেরকম তোমাকে বললাম যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ না আসা পর্যন্ত জাতীয় শীতের যে পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবে না বঙ্গবাসী। মণিমা, ধন্যবাদ রেশমি।